আল্লামা মামুনুল হক সাহেবরে কারা কারা চিনেন? চিনেন না? আচ্ছা থাক, ওনার আব্বারে হয়তো অনেকে চিনেন না, আমি নামটা বলি, আরো কয়েকবার বলছিলাম। আল্লামা আজিজুল হক সাহেব, নাম কি বলেন? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই। কেন রহমাতুল্লাহ আলাই বলছি? কারণ আছে। আমার কাছে মনে হয় উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন? কেন মনে হয় এটা আপনারাও জানবেন। ইন্টারনেটে চার্জ দিয়েন যে আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, এভাবে চার্জ দেওয়ার পরে দেখবেন ওনার একটা ভিডিও আসে। মামুনুল হক সাহেব বলতেছে, আব্বা আপনার একটা মাদ্রাসা আছে, আপনি জানেন? উত্তর দিতে পারে না। আপনার একটা ছেলে আছে মামুনুল হক করে নাম, চিনেন? উত্তর দিতে পারে না। তখন উনি বলে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আর যেই দলীয় হকটা বলতে হবে না, এই আল্লাহরে যিনি ভুলে নাই উনি আল্লাহর ওলি না? জুড়ে বলেন না? হোক আমার দলের না, যিনি এই টাইমে সন্তান ভুলে গেছে, মাদ্রাসা ভুলে গেছে, বিবি ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে, কিন্তু তার রবকে তিনি, এই আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি 7 খণ্ডে বুখারী লিখছে। তার নম্বরে ৫ম নাম্বার খণ্ড, 5 নাম্বার খণ্ডের আমার কাছে এখানে আছে। আপনারা বিরক্ত না নিলে আমি একটু দেখাই বলি, একেবারে সরাসরি দেখাই দিই আপনাদের বড় কইরা। 36 পৃষ্ঠার মধ্যে উনি নিজের হাতে লেখছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, এইভাবে সবগুলো শব্দ উনি 4টা শব্দ লিখছে। আপনারা যদি বিরক্ত না নেন আমি দেখাবো, ও সামনে এসে পড়ছি, একটু দেখাই দিই। দেখেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আগেকার যে কমি বড় বড় আলেম ছিল এরা আল্লাহর ওলি বেশির অংশই ছিল। সুবহানাল্লাহ বল। যেমন দেখেন চরমোনার পীর সাহেব ইসহাক রহমাতুল্লাহ আলাই, উনি দাঁড়াইয়া নবীরে সালাতু সালাম দিতেন, কিয়াম করতেন। সুবহানাল্লাহ বলি। আপনাদের একটু কষ্ট দেই তথ্যটার জন্য, কারণ এগুলোর জন্য তো অনেক কষ্ট করেন আপনারা। গুতাগুতি তো সমাজে আছে, ওই ঠিক না? 34 আইসা পড়ছে ইনশাল্লাহ। 36 আমরা নামাজের পরে যাদের দেখতে ইচ্ছা, মনটারে জোড়াইতে মন চা, যে মামুনুল হক সাহেবের আব্বা নিজে লিখে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এই ইয়া শব্দ, ইয়া নবী আল্লাহ, মামুনুল হকের আব্বা লেখা গেছে। এই জন্যই যে একটা ভালো কাজ করছে, ওনার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ ওনাকে তুমি নবীর সাথে জান্নাতি দিয়ে দাও। আর একটু জোরে বলেন আমিন। এরা রসুলের শান বুঝছে, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। নবীর শানের সাথে আমাদের যেন মরণ হয়, রসুলের শানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, রসুলের গুলাম হিসাবে, রসুলের খাদেম হিসাবে যেন জান্নাতে আল্লাহ আমাদের জায়গা করে দেয়। সবাই বলি আমিন।